দেখো আমার ঝুরি আলু ভাজাটা কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, 5 সেকেন্ডের মধ্যে একদম রেডি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আবার আজকে নতুন রান্না নিয়ে এসেছি আপনাদের কাছে শেয়ার করব। একদম সরু সরু করে কেটে নেবো ঝুরি আলু ভাজা, একদম অনুষ্ঠানের মতো বাড়ির মতো বানাবো আজকে আলু ঝুরি। আলু ঝুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টে আলু, আর এগুলো ভালো করে ছাড়িয়ে নেবো আমি খোসাগুলো। আলুগুলো কেটে নিয়েছি এবার আমি। আর এই যে কুড়ুনি আছে না, এইটা দিয়ে এখান থেকে পাতলা পাতলা করে কেটে নেব। একদম এরকম ভাবে সোজা সোজা কাটতে হবে। দেখো আলু কাটাটা আমার রেডি হয়ে গেছে, পুরো কেটে নিয়েছি সরু সরু করে। এবার জলে দিয়ে দেবো, 3-4 বার ধুয়ে নেবো আলুর কষটা আমি ভালো করে। দেখো আলুটা কোড়া হয়েছে, কত জল ভর হয়েছে আলু থেকে। এটা দেখো কত গাঢ় আলুর কষটা। এই আলুর কষটা আমি সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো। আলুগুলো একটু জল সরিয়ে নেবো এইভাবে, আর এই চুবির মধ্যে নিয়ে নিচ্ছি সব। চুবি দিয়ে ছেঁকে নিলে হয়, কিন্তু জলটা পুরোপুরি থেকে যায়। আমি হাত দিয়ে চেপে জলটা বার করে নিচ্ছি ভালো করে। কত জলটা বার হয়ে যাচ্ছে। আর আলুটা দেখো কত সুন্দর লাগছে, একদম ঝুরি ঝুরি কাটা। এটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি। আলুটা আমি 5 মিনিটের জন্য দিয়েছি রেস্টে, এই জলগুলো সরে যাওয়ার জন্য। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটা আলু নিয়ে নিয়েছি। এবার এটা দেখো সরাসরি তেলের মধ্যে আমি আলুটা পুরো দিয়ে দেবো। দেখো সুন্দর লাগছে। জলটা সরিয়ে নেবো, চুবড়ি করে তুলে নেবো সব। আলুগুলো দিয়ে দেবো। দেখো আমার আলুর চিপসটা ঝুরি ভাজাটা পুরো একদম রেডি হয়ে গেছে, আর আমি ছেঁকে তুলে নিচ্ছি তেল থেকে। আর দেখো আর ঝুরি ভাজাটা একদম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাদামগুলো ভেজে নেবো একটু। আর আলু ঝুরি আলুগুলো এখন আমি ভালো করে তুলে নিচ্ছি। দেখো আমার ঝুরি আলু ভাজাটা কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে,
5 সেকেন্ডের মধ্যে একদম রেডি হয়ে গেছে।